হে ইব্রান, আসসালামু আলাইকুম। যে অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো হঠাৎ করে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে দেখেন, আসলে ইতালিতে বৃষ্টি হওয়ার কোনো নির্ধারিত সময় নাই। বাংলাদেশে যেমন মেঘ হইলে বৃষ্টি হয়, না হইলে নয়, ঠিক এখানে তেমন নাই। এখানে মনে করেন যে মেঘ ফর্সা, আকাশ ফর্সা, কোনো মেঘ নাই। হঠাৎ করে বৃষ্টি শুরু, 5 মিনিট হবে, 5 মিনিট পর থামবে, আবার 5 মিনিট হবে। তো এই যে বৃষ্টি শুরু হইলো, রেস্টুরেন্টে কাস্টমার একটু কম। তো সে বললো কি যে এখন হালিম খাইলে কেমন হয়। আমি তো নাচের আন্দা, সে বলেই মানে একদম ফেসে গেছে। বললাম ঠিক আছে ভাই, সমস্যা নাই। তাই বলে এই যে চলে আসলাম হালিম কিনতে, একদম বাংলা মার্কেটে যাচ্ছি। আর এই যেখানে একটা কি সুন্দর বাংলা আপু দাঁড়াই আছে, পিৎজারিয়া। তো এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি, বৃষ্টির জন্য এখানে যে বাঙ্কার বসে সেগুলো অফ হয়ে গেছে। এই যে এটা বাংলা মার্কেট, ঠিক আছে। এই যে আমি এখন যাবো হালিম কিনতে। এই যে হালিম কিনতে চলে আসলাম আশরাফুল চাচার দোকানে। আসলে দোকানটা আশরাফুল চাচা না, এই দোকানে কর্মচারী। আর এই যে উনি হচ্ছে এই দোকানের মালিক, ঠিক আছে। আসছিলাম শুধু হালিম কিনতে, তো আম পছন্দ হয়ে গেল, কিনে নিলাম 3 কেজি আম। একলা মানুষ খাবো, এই জন্যই 3 কেজি আম আবার নিয়ে নিলাম, ঠিক আছে। আর বৃষ্টির অবস্থা দেখুন, একদম জুতা টুতা ভিজে শেষ। তো আর বেশি দেরি করা যাচ্ছে না, দ্রুত চলে যায় রেস্টুরেন্টে। তারপরে আমি আপনাদের দেখাবো কিভাবে হালিম তৈরি করে। চলুন। এই যে প্রথমে আমরা গরম পানি দিয়ে হালিমটা আধা ঘন্টা ভিজিয়ে রাখেছি। তারপরে এই যে চলছে বাটার দিয়ে, আর ওখানে মাংস আর পেঁয়াজ সে কাটাকাটি করছে। তো তারপরে এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তার ভিতরে গরুর মাংস এবং হালিমের মশলাটা দিয়ে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আমাদের এই যে হালিম প্রায় শেষের দিকে। এখানে দেখুন সুন্দর একটা স্মেল আসছে, ঠিক আছে। তো মাঝে মধ্যে রান্না বান্না করে খাই এমন, কেননা দেশে তো আর যাইতে পারছি না এখনই। দেশের কিছু খাবার খাইতে ইচ্ছা করলে হয় হোটেল থেকে কিনে খাই, বা এই যে রেস্টুরেন্টে মাঝে মধ্যে আপনারা তো দেখেনি রান্না বান্না করে খাই। এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমাদের হালিম রান্না, পেঁয়াজ বেরেস্তা, সালাদ সবকিছু শেষ। এখন শুধু খাওয়ার পালা। তো খাওয়া এবং শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, ওকে। তো এভরিওয়ান, এই যে আমাদের সুস্বাদু সেই হালিম রান্না শেষ। তো এখন আমরা আর কি খাবো, এই জন্য আমরা এক একটা বাড়িতে সার্ভ করে নিচ্ছি। যাই হোক, এই যে এর সাথে আছে আবার পেঁয়াজ বেরেস্তা, ঠিক আছে, দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা সুন্দর করে দিয়ে দিলাম। সালাদ, আর এই সালাদের সাথে আছে শসা এবং ধনিয়া পাতা। বিসমিল্লাহ। আসলেও মাথা নষ্ট করা টেস্ট হয়েছে। মানে যারা বিক্রয় করে এগুলো, এত সুন্দর করে তারা রান্না করতে পারে না। তারা নষ্ট হালিম দেয় এবং মাংস মানে যেগুলো একবারেই কাজে লাগে না, ওই মাংসগুলো দিয়ে বিক্রি করে। আর আমরা টাটকা বানিয়ে খাচ্ছি, সেই টেস্ট।